নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে হয়তো 100% রেজনেট করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপরে চাপিয়ে নেবে না, কারণ যদি মনে হয় এই রিডিংটি তোমার ইনটিউশন যদি বলে রিডিংটি তোমার, অবশ্যই রিডিংটি তোমার বলে তুমি দেখতে পারো। যদি তোমার ইনটিউশন বলে যে না, রিডিংটি আমার সাথে ম্যাচ করছে না, আমার নয়, তাহলে তুমি স্কিপ করে যাও। কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা রিডিং, এটা কারোর পার্সোনাল এনার্জি নয়, এটা কিন্তু একটা জেনারেল এনার্জি, জেনারেল রিডিং। এখানে প্রত্যেকের, অনেকের, এখানে যারা যারা রিডিংটি দেখবে, যারা কানেক্ট করতে পারবে নিজেদের সাথে, তাদের প্রত্যেকের এনার্জি কিন্তু কানেক্ট হবে। তোমরা যারা যারা নতুন আসছো, যারা নতুন ভিউয়ার্স আছো, তাদের আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এত চ্যানেলের ভিড়ে তোমরা হারিয়ে ফেলবে, আমাকে হারিয়ে ফেলবে, আর সেটা আমার কাছে খুবই কষ্টের। যারা দেখছো ভিডিওটা, সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করার চেষ্টা করো, কারণ এতে এনার্জি এক্সচেঞ্জ হয়। আর ট্যারোট পুরো এনার্জিরই খেলা, এনার্জি এক্সচেঞ্জ করার খুব প্রয়োজন আছে, সেটা আমি আগের অনেক ভিডিওতেও তোমাদের বলেছি। আরেকটা কথা যেটা বলার, তোমাদের একটা অফার চলছে, তোমরা জানো, পার্সোনাল রিডিংয়ের ওপরে। তো আমি হয়তো রোজ তোমাদের জন্য রিডিং নিয়ে আসতে পারি না, যতদিন রিডিং নিয়ে আসি আমি এই শ্রাবণ মাসের অফারটার বিষয়ে বলেছি তোমাদের। অনেকে পার্সোনাল রিডিং করিয়েছো, অনেকে বুকিং করে ফেলেছো, অনেকে রিডিং এখন আমি কমপ্লিট করতে পারিনি। তো যারা যারা ভাবছো যে পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, তারা এই শ্রাবণ মাসের অফারটায় বুকিং করতে পারো। শ্রাবণ মাসে যে কটা দিন বাকি আছে, সেই কটা দিন কিন্তু তোমরা অফার পাবে। 111 মানে 111 টাকায় তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারছো। যারা ভাবছো যে বুকিং করবে, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ফেলো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। আদৌ কি কোনো পরিবর্তন আসবে, নাকি যে অবস্থা আছে সে অবস্থাতেই থাকবে? চলো সেটা দেখে নেওয়া যাক। এই তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে যায়, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি আমার সাথে ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়, স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আশা করছি এই রিডিং থেকে তোমরা কোনো না কোনো গাইডেন্স পাবে। প্রথমেই বলে রাখি, তোমাদের মধ্যে অনেকটা নেগেটিভিটি কিন্তু এখনও রয়ে গেছে, পুরোপুরি ক্লিয়ার করতে পারোনি নিজেকে, মানে হিলিংয়ের প্রয়োজন আছে তোমাদের। টাওয়ারের এনার্জি এসেছে, টাওয়ার কিন্তু নেগেটিভিটিকে ইন্ডিকেট করে। এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, হয়তো কথাবার্তা একেবারেই হচ্ছে না, নো কন্ট্যাক্টে আছো তোমরা, ফোন কল মেসেজ কিছুই হচ্ছে না, দেখা সাক্ষাৎ তো হচ্ছেই না, কোনোভাবে কন্ট্যাক্টও হচ্ছে না। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে, অনেকে হয়তো অল্প স্বল্প টুকটাক কথাবার্তা হচ্ছে, সেটা খুব একটা বেশি নয়, ওই কথাবার্তা কোনো সম্পর্কের জন্য কিন্তু এনাফ নয়। ব্যালেন্সের খুব সমস্যা হচ্ছে তোমার নিজের লাইফে তুমি ব্যালেন্স করতে পারছো না। কোথাও মনে হচ্ছে আমি সামলাতে পারছি না, দুদিক তাল সামলাতে পারছি না। একটা কথা আমি আবারও বলছি যে নেগেটিভিটি থেকে নিজেকে রিমুভ করো, নেগেটিভিটি থেকে বেরোনোর চেষ্টা করো, নিজেকে একটু হিল করো। এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদিভাই কীভাবে নেগেটিভিটি থেকে বেরোবো? নেগেটিভিটি থেকে বেরোনোর একটাই রাস্তা, নিজেকে শান্ত করা, শান্ত রাখা, একটু স্পিরিচুয়াল কাজকর্ম করা, ঈশ্বর আল্লাহকে ডাকা, নিজেকে সমর্পণ করে দেওয়া, নাম গান করা, ভালো কাজকর্ম করা। কিছু হিলিং মিউজিক পাওয়া যায় ইউটিউবে, তোমরা পেয়ে যাবে, ওই হিলিং মিউজিকগুলো শুনতে পারো। এই জিনিসগুলো করলে কিন্তু তোমাদের মধ্য থেকে ধীরে ধীরে নেগেটিভিটি রিলিজ হতে থাকবে। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে। দেখো, কার্ড কিন্তু আবারও দেখিয়ে দিল যে নেগেটিভিটি আছে তোমার মধ্যে, তুমি পুরোপুরি নিজেকে ক্লিয়ার করতে পারোনি, জাজমেন্ট প্রে করছো। কারণ এমন অবস্থায় এসে তুমি দাঁড়িয়েছো, জীবনের এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছো, সেই জায়গায় শুধুমাত্র জাজমেন্ট প্রে করা ছাড়া তোমার আর কিছু করণীয় নেই। কারণ তোমার বারবার মনে হচ্ছে যে কিছু যদি করতে পারেন ঈশ্বরই করবেন,
যদি সত্যিই কিছু কোনো পরিবর্তন আমার জীবনে আসে, সেটা ঈশ্বরের হাত ধরেই আসবে। কারণ আজকে দিনে দাঁড়িয়ে সম্পর্কটা যে জায়গায় আছে, সেখানে আমার আর কিছু করার নেই। তোমাদের অনেকেরই ফিনান্সিয়াল স্টেবিলিটির প্রয়োজন আছে। ফিনান্সিয়ালি তোমরা খুব নড়বড়ে। অনেকে হয়তো জব হারিয়ে ফেলেছো নিজের গাফিলতির কারণে, অনেকে নিজের কাজের জায়গায় ক্ষতি করে ফেলেছো। সম্পর্কের সমস্যার প্রভাবটা নিজের কাজের জায়গায় পড়েছে। অবশ্য তোমরা সেই মানুষটিকে আজও ভালোবেসে সমানভাবে অপেক্ষা করে যাচ্ছ। চলো এবার দেখে নিই তোমাদের এই সম্পর্কে সত্যি কি কোনো পরিবর্তন আসছে। তোমাদের সম্পর্কের মধ্যে না প্রচুর মানুষ ইনভলভ হয়ে গেছে। অনেক মানুষ, সেটা ফ্যামিলি হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, অনেক মানুষ ইনভলভ হয়ে গেছে, যেটা তোমাদের সম্পর্কে বিষক্রিয়া তৈরি করছে, একটা নেগেটিভ রিয়াকশান তৈরি করছে। মানে তোমাদের সম্পর্কটা অনেকের কাছে ভীষণ চোখে লেগেছে আর কি। তোমরা একটা সময় ভীষণ ভালো ছিলে, একটা মানে খুব সুন্দর একটা কাপল ছিলে, ওটা অনেকে সহ্য করতে পারেনি। হতে পারে পরিবারের মানুষ, হতে পারে কাছের মানুষ, মানে তোমাদের বন্ধু বান্ধব, পরিচিত কেউ, মানে সহ্যই করতে পারেনি ওই তোমাদের ভালো থাকাটা, ওরা কিন্তু নিতে পারেনি। সেই কারণে তোমাদের সম্পর্কে একটা নেগেটিভ এনার্জি তৈরি করেছে। আর তোমার পার্টনার এতটাই অন্যের কথায় নেচে বেড়ায় যে তাকে যা বুঝিয়েছে সে সেটাই বুঝে গেছে। ওর কখনোই মনে হয়নি যে বাস্তবটাকে বোঝা উচিত, জানা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, নিজের পার্টনারকে সময় দেওয়া উচিত, সম্পর্কের গভীরতাটাকে বোঝা উচিত। সেই জিনিসটা কিন্তু মনে হয়নি এই মানুষটির। ছেলে মেয়ে যেই হোক না কেন, তোমাদের অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সি রিলেটেড ইস্যু ছিল, সেখান থেকে অনেকের সমস্যা তৈরি হয়েছে। অনেকের পার্টনার হয়তো এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আছে, বা অনেকে নিজেরা, তুমি যদি মেয়ে হয়ে থাকো হয়তো তুমি প্রেগনেন্ট অবস্থায় আছো, এরকম অবস্থায় তোমাদের একটা সেপারেশন ডিস্টেন্স তৈরি হয়েছে। আজকে আমার গলাটা একটু ভাঙা ভাঙা আছে, প্লিজ কেউ কিছু মনে করো না। তোমাদের পার্টনার না নিজের ভবিষ্যৎ নিয়ে খুব একটা বেশি চিন্তা করছে এমনটা নয়, মানে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে খুব একটা বেশি চিন্তা করছে না। ও নিজেকে নিয়ে ভাবছে, সম্পর্ককে নিয়ে বেশি চিন্তা করছে না। নিজের ভবিষ্যতে কি হবে, কি করবে, কোনটাই তার ভালো হবে সেটা ভাবছে। তবে তোমার সাথে সম্পর্কটা ফিউচারে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেই জিনিসটা সে মাথাতেও আনছে না। কারণ তার ব্রেন ওয়াশ হয়ে গেছে। কিছু মানুষ যারা তোমাদের সম্পর্কে ঢুকে পড়েছে, যাদের হয়তো তোমরা ভেবেছিলে ভালো, তারা সম্পর্কে ঢুকলে সম্পর্কটা মানে সমস্যাগুলো মিটে যাবে, উল্টে সেই মানুষগুলি তোমাদের ক্ষতি করে বেরিয়ে যাচ্ছে। সেই মানুষগুলি তোমার পার্টনারকে ভীষণভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। পরিবর্তন আসবে, অবশ্যই আসবে, সম্পর্কে পরিবর্তন অবশ্যই আসবে। মাঝে কিন্তু ভিডিওটা কেটে গেছিলো, তো সেই সুযোগে আমি বাতিটাও পাল্টে নিলাম। জানি না মাঝে মধ্যে কেন এভাবে কেটে যায়। তোমাদের পার্টনার কিন্তু ভীষণ রকমের চিন্তা করছে, মানে নিজের মনের মধ্যে না কিছু জিনিস সে গেঁথে নিয়েছে, কিছু চিন্তা ভাবনা তার মনের মধ্যে গেঁথে বসে আছে। সেই জিনিসগুলো নিয়ে বারবার সে চিন্তা করছে যে সে সত্যিই ঠিক নাকি সে ভুল। এবার সে ভুল হয়তো সে কোনো সময় সেটা বুঝতে পারে, কিন্তু সেই মানুষটি নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগায় না। সেই কারণে সম্পর্কে এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কেউ আমাকে কিছু বোঝালো আর সেটা যদি আমি বুঝে নিলাম, তার সত্যতা যাচাই করলাম না, তাহলে কিন্তু আমি অনেক বড় ভুল করব। আর এই জিনিসটা তোমার পার্টনার বোঝে না, এই জিনিসটাই তোমার পার্টনার বোঝে না। ও এই মুহূর্তে এতটাই ম্যাসকুলাইন এনার্জিতে আছে যে সে নিজে কোনো ভুল করলে সেটা সে স্বীকার করবে না, কখনোই তোমার কাছে সে মাথা নত করে নিজের দোষ মেনে নেবে না। এই রকম একটা এনার্জি তার মধ্যে কাজ করছে। তবে আবারও বলছি, হুইল অফ ফরচুনের কার্ড এসেছে। তোমাদের এই সম্পর্কে অবশ্যই পরিবর্তন আসবে, অবশ্যই পরিবর্তন আসবে, এবং সেটা ভালো পরিবর্তনই আসবে। এই মানুষটাই কিন্তু তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে একটা সময়। তার জন্যে মানুষটির মধ্যে যে নেগেটিভিটি আছে সেটা রিলিজ হওয়ার প্রয়োজন। এই মানুষটি যদি নিজেকে হিল করতে পারে তবে খুব শিগগিরই পরিবর্তন আসবে। তবে এই মানুষটির মধ্যে এই মুহূর্তে কিন্তু নিজেকে হিল করার মতো এনার্জি নেই, কারণ সে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাচ্ছে না, সে অন্যের কথায় ভীষণভাবে নাচছে। সেই কারণে তার মন মস্তিষ্কে কিন্তু এই মুহূর্তে সম্পর্কের দূরত্ব মেটানোর কোনো চিন্তাভাবনা নেই।
তবে মানুষটি কিন্তু তোমাকে ভুলেও যায়নি বা তোমাকে যে প্রচণ্ড মানে দূরে সরিয়ে দিয়েছে অনেকটা, সেরকমও নয়। একটা ডিস্টেন্স তৈরি হয়েছে এটা ঠিকই, কিন্তু সে সেই জায়গায় দাঁড়িয়েই আছে। ও কিন্তু কন্টিনিউ যে একটা তোমার সাথে দূরত্ব তৈরি করে যাচ্ছে বা তোমাকে ধীরে ধীরে সে মন থেকে মুছে ফেলতে চাইছে, এমন কোনো এনার্জি তার মধ্যে নেই। সম্পর্কটা যে জায়গায় আছে সে সেই জায়গায় রেখে দিয়েছে। এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে না এই মুহূর্তে, কারণ তার মন মস্তিষ্কে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা নেই। সে লোকের কথায় খুব বেশি নাচছে। এই জিনিসগুলো যখনই তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, সে যখন বুঝতে পারবে যে না আমি ভুল ছিলাম, আমার বিচার করার ক্ষমতা লোপ পেয়েছিল, সে যখন নিজের বিচার বুদ্ধি দিয়ে সবটা বিচার করবে, তখনই কিন্তু সে চাইবে তোমার কাছে আবার ফিরে আসতে। আগামী 1 ইয়ারের মধ্যে এই সম্পর্কে অবশ্যই একটা পরিবর্তন আসবে, সেটা তোমরা দেখতেই পাবে নিজেরা। তার জন্যে বলবো নিজেকে একটু ম্যানিফেস্ট করতে, নিজেকে হিলিং করতে, কারণ তোমরা নিজেরাও কিন্তু বেশ অনেকটাই নেগেটিভ এনার্জির মধ্যে আছো। তো এই আজকের এই রিডিং কার কার সাথে রেজনেট করলো আমাকে অবশ্যই জানিও। আর সবাইকে আবারও বলবো একটু লাইক কমেন্ট করো, কারণ এনার্জি এক্সচেঞ্জ হবে। কমেন্টে জানিও কিন্তু।